এবার আমরা নিয়ে চলে এসেছি পার্ট 2। পার্ট 2 এ আমরা আরও রুলস আছে যে আমরা শিখব, ঠিক আছে? পার্ট 2 এ আরও রুলস আছে, খুবই ভালো ভালো রুলস, যেগুলো আমাকে শিখতে হবে। আমরা শিখব গড় গতিবেগ। কি শিখব? এভারেজ স্পিড। এটা ভিডিওটা হচ্ছে পার্ট 2। এর পার্ট 2 এ শিখবো আমরা এভারেজ স্পিড, ঠিক আছে? এভারেজ স্পিড দিয়ে প্রত্যেক পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। যে কোনো পরীক্ষা দিতে যাও এভারেজ স্পিডের কোশ্চেন থাকছে। তোমার পরীক্ষাতে এসেছিল? একটাও আসেনি তোমার? স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এসেছিল? কটা এসেছিল? দুটো এসেছিল। কীরকম অঙ্ক এসেছিল? মানে সিম্পলের মধ্যে দিয়েছিল না কি 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 টাইপের দিয়েছিল? মানে যেটা সিম্পলের মধ্যে দিয়ে দিয়েছিল। এবার এভারেজ স্পিড যে আছে, এভারেজ স্পিডের 3টা রুলস আছে। কটা রুলস আছে? 3টা রুলস আছে। 1 নম্বর রুলস, কোনো একটা ব্যক্তি আছে, হ্যাঁ, ব্যক্তি, এই ব্যক্তিটা ফারাক্কা থেকে মালদা গেল বাইকে করে। কোথায় গেল? মালদা গেল, হ্যাঁ, মালদা গেল বাইকে করে, একটা স্পিডে গেল, মনে করো 40 কিলোমিটার পার আওয়ারে গেল, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ারে গেল। এবার যাবার সময় কত স্পিড ছিল তার? 40। হ্যাঁ, আর ওই ব্যক্তিটাই আবার কি করবে? ফিরে আসবে কি আসবে না? ফিরে আসলো তার বাড়ি। সে ব্যক্তিটার স্পিড হয়ে গেল কত? 60 কিলোমিটার পার আওয়ার হলো। তো গেল একটা মালদা থেকে, এবার ফিরে আসবে বাড়ি। এখান থেকে মালদা গেল কত? ফারাক্কা থেকে মালদা গেল কত? 40 কিলোমিটার পার আওয়ারে। আর মালদা থেকে ফারাক্কা আসলো 60 কিলোমিটার পার আওয়ারে। এই ধরনের অঙ্ক যদি বলবে, তো এটা টাইপ 1 মনে করো। এই 3টা টাইপের আছে তো, টাইপ 1। এই ধরনের অঙ্ক রুলস আছে কি? রুলসটা কি আছে মনে রাখতে হবে? 2xy বাই x প্লাস ওয়াই। কি বললাম? 2xy বাই x প্লাস ওয়াই। মাথায় ঢুকলো তো? 2 মানে কি? 2টা 2 বসবে, এটা ভগবানের দেওয়া আছে, এটা এই অঙ্কতে ওটা দেওয়া আছে দান, ঠিক আছে? এবার এক্স এর জায়গা কোনটা? এক্স এর মান এটা, আর ওয়াই এর ভ্যালু এটা। হ্যাঁ, এক্স এর ভ্যালু কত? 40, আর ওয়াই এর মান কত? 60। এবার একে যদি যোগ করি কত হবে? 100 না? কত হবে? 100। থেকে কাটাকুটি করে দাও, কত হবে স্পিড? 48। কত হবে? 48 কিমি পার আওয়ার। কত কিলোমিটার পার আওয়ার? 48 কিমি পার আওয়ার। মাথ আসলো আমার, আমি যাবার সময় খুব আস্তে আস্তে গেলাম, আসার সময় বাড়ি আসতেই হবে। হ্যাঁ, মানে এটা কি বলো তো তুমি, ভাববা না কেন আসলো। আমার ইচ্ছা হলো 40 কিলোমিটার গেলাম, আসার সময় ফাঁকা রোড পেয়েছি, খুব জোরে চালিয়ে আসলাম। যাওয়ার সময় একটু জাম টাপ ছিল, তার জন্য এরকম ব্যাপার হয়ে গেল হয়তো। বুঝতে পারলা? তো এই ধরনের অঙ্কতে যদি আমাকে না, অঙ্ককেও বুঝতে হবে। অঙ্কটা কি বলেছে বলো? আমি 40 কিলোমিটার আওয়ারে কোনো একটা জায়গায় গেলাম, আবার ফিরে আসলাম 60 কিলোমিটার গতিবেগে। আসতেই পারি, আমার হাতে স্কেলেটার আছে, আসতেই পারি। তো চলো, এর জন্য গড় গতিবেগ কত? এরকম হলো টাইপ 1 এর অঙ্ক। এটা গড় গতিবেগের, কোনো জায়গায় গেল আবার ফিরে আসলো, এই জায়গায় কি হবে? কি কিসের অঙ্ক? এটা গড় গতিবেগের অঙ্ক। রুলস কি আছে? 2xy x প্লাস ওয়াই। ক্লিয়ার? চলো, ভেরি গুড। এবার আমরা শিখব টাইপ 2 এর এভারেজ স্পিডের টাইপ 2। কি দেওয়া থাকবে? দুটো আলাদা আলাদা ডিস্টেন্স দেওয়া থাকবে, D1 দেওয়া থাকবে আর D2 দেওয়া থাকবে। আর আলাদা আলাদা কি দেওয়া থাকবে? টাইম 1 আর টাইম 2 দেওয়া থাকবে। হ্যাঁ, টাইম 2 দেওয়া থাকবে। মানে বলবে প্রথম, ঠিক আছে, আমি বললাম প্রথম 50 কিলোমিটার দূরত্ব। কত কিলোমিটার দূরত্ব? 4 ঘন্টা অতিক্রম করলাম। কত ঘন্টা অতিক্রম করলাম? 4 ঘন্টা অতিক্রম করলাম। প্রথম 50 কিলোমিটার দূরত্ব
4 ঘন্টায় অতিক্রম করলাম। পরবর্তী পরবর্তী 50 কিলোমিটার দূরত্ব 6 ঘন্টাতে দূরত্ব অতিক্রম করলাম। কত ঘন্টায়? 6 ঘন্টায় অতিক্রম করলাম। হ্যাঁ, তো বলো এর গড় গতিবেগ কত? এভারেজ স্পিড জিজ্ঞেস করবে, এর এভারেজ স্পিড কত বলো, এভারেজ স্পিড কত, এরকম প্রশ্ন করবে। এর গড় গতিবেগ কত? হ্যাঁ, এর রুলস কি আছে বলো তো? টোটাল ডিস্টেন্স। কি রুলস? মনে রাখতে হবে রুলসটা। টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। মনে থাকবে তো? এগুলা মনে রাখতে পারলেই তো তোমার কাজের কাজ হবে। এটাকে কি বলা হয়? এভারেজ স্পিডের নিয়ম। হ্যাঁ, বলো এভারেজ স্পিডের নিয়ম কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, নাকি? টোটাল ডিস্টেন্স কত আছে? 50 আর 50 যোগ করলে কত হবে? 100। ভেরি নাইস। আর টোটাল টাইম কত আছে? 10। চলো কত হবে? কত টাইম লাগবে? এভারেজ স্পিড কত? 10 কিমি পার আওয়ার্স। কি পাওয়ার আওয়ার্স? কিমি পার আওয়ার্স। অ্যান্সারটা দেখো, এভারেজ স্পিড কিলোমিটার পার আওয়ারই হবে। হ্যাঁ, মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? হ্যাঁ, তোমার মাথায় ঢুকছে ভাই? তোমার 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 মাথায়, তোমার পড়েও তোমার মাথায় ঢুকছে? বুঝতে পারছো? বলো তো প্রথমটা অঙ্কটা কি, কিসের অঙ্ক? এভারেজ স্পিডের প্রথম রুলসটা কি বললাম? অঙ্কটাই বলো, বুঝিয়ে বলো। বুঝতে পারলে না? প্রথমেরটা কি বলছি? তুমি তোমার বাড়ি গেলে এখান থেকে একটা স্পিডে, আর ফিরে আসলে একটা স্পিডে। এর জন্য রুলস কি আছে? 2xy x প্লাস ওয়াই, আর একটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, আর একটা 3টা ডিস্টেন্স যাবে। এবার 3টা ডিস্টেন্স যাবে, ঠিক আছে? 3টা ডিস্টেন্স যাবে কি? d1, d2 আর d3। মানে ভোলবম যাচ্ছে, কেউ ভোলবম যাচ্ছে। প্রথমে পায়ে হেঁটে ভোলবম ভোলবম করতে করতে চলে গেল। তারপরে দেখলো, হ্যাঁ, তারপরে একটা গাড়ি পেলো, গাড়িতে ভাড়া করে চলে গেল। তারপরে কি গেলো, লাস্টের দিকে একদম নেমে গেল, আর একটু ভোলবম ভোলবম করতে যাচ্ছে। হ্যাঁ, তা আলাদা আলাদা 3টা ডিস্টেন্স যাচ্ছে 3টা সময়ে। কি বললাম? আলাদা আলাদা ডিস্টেন্স, আলাদা আলাদা স্পিডে যাচ্ছে। কি বললাম? স্পিড 1, স্পিড 2 আর স্পিড 3। বা এগুলা সবটি মনে করো আলাদা আলাদা দূরত্ব বলুক আর আলাদা আলাদা না বলুক, কোনো ব্যাপার নাই। ডিস্টেন্স না বলুক, কোনো ব্যাপার নাই। বলবে প্রথম কিছুটা দূরত্ব যাচ্ছে এত কিলোমিটার পার আওয়ার, বললাম 5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। তার দ্বিতীয় দূরত্ব যাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ারে। এটা কোশ্চেনটা এসেছে, অনেকটা এসেছে জিডিতে এবার। আর এটা আর যাচ্ছে কত? 2 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। প্রথম কিছু দূরত্ব যাচ্ছে সাইকেলে 5 কিলোমিটার পার আওয়ারে। কত কি স্পিডে? তারপরে তারপরে বাইকে যাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। তারপরে পায়ে হেঁটে যাচ্ছে 2 কিলোমিটার পার আওয়ারে। বললো? হ্যাঁ, বলতে পারে না? তার গড় গতিবেগ কত? এর এভারেজ স্পিড কত? এর রুলস কি আছে জানো? এর রুলস কি আছে? না, এর রুলস কি আছে? কি 3x, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড। বললাম 3x y z। এবার এক্স ইন্টু ওয়াই, নাকি? কি বললাম? এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু জেড, ওয়াই ইন্টু কি জেড প্লাস জেড ইন্টু এক্স, জেড ইন্টু এক্স। এইটা হলো রুলস। এইটা রুলস মুখস্থ না করতে পারলে পারবে না। তো বলো, এ 3 তো বসিয়েই দিলাম। 3x y z 5, 4 আর 2। এবার 4 5 কত? 20। 4 দুগুণে আর 5 দুগুণে 10। এটাকে গুণ করবে না, ভাট করে গুণ করে দিলে ফেল হয়ে যাবা। এইরকমই রাখবা। 3, 5, 4 আর 2। এটা যোগ করো 38। 38 যদি হয়, একে 2 দিয়ে গেল 19, তার 5 20, 3 20 60, 60 বাই 19, নাকি? 60কে 19 দিয়ে যদি ভাগ করি, 3 19
57 বাঁচলো কত 3, 3 পূর্ণ 3 এর 19, এটা হবে অ্যান্সার। হ্যাঁ স্পিরিট, বুঝতে পারলে না? এরকমই তোমার অঙ্ক আসবে। টাইপ 2 আমরা শিখবো। কি শিখলাম টাইপ 2 এ? এভারেজ স্পিড। पहला एवरेज स्पीड আমরা কি শিখলাম? বাট পয়লা ওইটা না, এটা শিখলাম 2xy, মনে রাখো 2xy বাই 2xy পাই 2xy বাই, হ্যাঁ আরে কি আছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল ডিস্টেন্স বাই টোটাল ডিস্টেন্স বাই, তারপরে এটা দেখো কি আছে বলো 3xyz 3xyz xy প্লাস yz প্লাস xz। এবার কিভাবে অঙ্ক করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। অসুবিধা আছে কি তোমাদের? অসুবিধা নাই তো লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপরে আমরা শিখবো আলাদা টাইপের অঙ্ক। কি শিখবো? বাড়ি থেকে স্কুল হোক কলেজ হোক, না স্কুল হোক কলেজ হোক অফিস হোক, এর দূরত্ব কতটা, ঠিক আছে? বুঝতে পেরেছ? হ্যাঁ এটা মনে করো তোমার বাড়ি, কি বললাম? এটা তোমার বাড়ি। এবার বাড়ি থেকে তুমি চাকরি পেয়ে নিয়েছো, ঠিক আছে? আর কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছ, ঠিক আছে? বুঝতে পারছো? বাড়ি থেকে স্কুল অফিসে যাচ্ছ, তো বলবে যদি তুমি মনে করো বাড়ি থেকে অফিসে যাচ্ছ না, তুমি যখন 10 কিলোমিটার গতিবেগে গেলা, কি গেলাম অফিসে গেলা কত 10 কিলোমিটার গতিবেগে গেলাম, ঠিক আছে? 10 কিলোমিটার গতিবেগে গেলাম, আর ফিরেও তো আসবো অফিস থেকে বাড়ি আসবো কিনা, যাবার সময় 10 কিলোমিটার গতিবেগে গেলাম আর আসলাম, আসার সময় কত স্পিড আছে? স্পিড 2। আসার সময় স্পিড কত আছে? এদিকে যা আসবো, এদিকে যাওয়ার সময় 10 আর স্পিড 1, আর আসার সময় আছে 15 কিমি পার আওয়ার্স। আর যাবা আসায় মোট সময় লেগেছে কত? 5 ঘন্টা। কত ঘন্টা লেগেছে বললাম কি? আমি বললাম 10 কিলোমিটার পার আওয়ারে অফিসে গেলাম আর ফিরে আসলাম 15 কিলোমিটার পার আওয়ারে, আর যাবা আসায় মোট সময় কত লেগেছে? 5 ঘন্টা। কত ঘন্টা? 5 ঘন্টা লেগেছে। তো বলো বাড়ি থেকে তার অফিসের মধ্যে দূরত্ব কত? এটা প্রশ্ন। বুঝতে পারছো? এরকমই প্রশ্ন বলবে। বুঝতে পারছো ডিস্টেন্সটা কত? তো আমরা কি করব? ডি বাই কি এস, ডি বাই এস না, এটা ডি তো জানি না, না ডি তো জানি না, ডি বাই এস 10 আর প্লাস ডি বাই 15, আর যেতে আসতে সময় লেগেছে কত? 5 ঘন্টা। এটা করতে হয়ে যাবে, ঠিক আছে? লসাগু কত বলো? 30। কত হবে? 30। এবার 30কে 10 দিয়ে ভাগ করো, কত হবে? 3। বাহ, 3D প্লাস এটা থেকে এটা বাদ দাও, কত হবে? 15কে 30কে 15 দিয়ে ভাগ করা, কত হবে? 2। দুইটা ডি এর সঙ্গে গুণ করে দাও, 2D সমান সমান কত? 5। এবার দেখো উপরে কত আসলো? 5D। হ্যাঁ এরপরে এখানে যাচ্ছে, হ্যাঁ 5D, আর নিচে কত আসলো? 30, আর উপরে কত আছে? 5। 5 5 কেটে দাও, তো ডি সমান সমান কত পেলাম? ডি সমান সমান 30। 30 কিলোমিটার বাড়ি থেকে দূরত্ব আছে তার। কত কিলোমিটার আছে? এইরকম গেলে এইরকম একটা অঙ্ক গেল, বুঝিস তালা? হ্যাঁ সূত্রটা হলো, দেখো বাড়ি থেকে যখন দূরত্ব জানা থাকবে না, আর আলাদা আলাদা স্পিডে গেল আর আলাদা স্পিডে আসলো, তো যাবা আসায় মোট সময় যখন বলবে মোট সময়, তখন যোগ করতে হবে। মোট সময় কত লাগলো? যখনই কোনো জায়গায় বললে যে মোট সময়, তো ওটা যোগ করে দিতে হবে। তো ডি তো জানা না, না ডি বাই 10 যাচ্ছে, এটা কি? ডি বাই 10, এটা টাইমই না লাগছে, বলো টাইম লাগছে না? ডি বাই এস সূত্র কি? ডি বাই এস এর টি না, এটা তো ডি বাই এস কি লাগলো সূত্র? বুঝতে পারলা? তো এবারে সলিউশন করলাম। দেখো এর এর লসাগু হলো 30। 30কে 10 দিয়ে ভাগ করলাম 3, 3টা ডি এর সঙ্গে গুণ। এবার 30কে 15 দিয়ে ভাগ করলাম 2, 2টা ডি এর সঙ্গে গুণ। এবার এটা যোগ করলাম 5 5D, আর নিচে 30 থাকলো 30 আর 5 5 5 কেটে দিলাম, ডি সমান সমান 30।
এরকম অঙ্ককে বারবার দেখবে, টুকে নিবে, ডায়েরিতে টুকে নিবে, তা ভালো। তারপরে আমার আছে কি, এবার আমি বললাম লেট, কি বললাম, লেট আর আর্লি। লেট মানে কি, আর্লি। লেট মানে দেরি, লেট মানে কি দেরি, দেরি। আর এটা মানে কি আগে।